সত্য যুগে 5 বার মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবে উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই যে 10 অবতার হয়ে ভগবান এলো, এর মধ্যে মহাপ্রভুর নামই নেই। তবু মহাপ্রভুকে অবতার বলে বলা হলো কেন? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে নৌকা। নৌকোতে চেপে যেমন নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়, তেমনি মহাপ্রভু যে নামের নৌকাটা আমাদের মাঝে এনে দিয়েছেন, নামের নৌকায় চড়ে আমরা সংসার রূপী নদীটা সুন্দর করে পার হয়ে গিয়ে তার চরণে চলে যেতে পারি। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, এই নৌকাতে উঠতে গেলে তোমাকে টাকা দিতে হবে কাঁসাই নদী পেরোবার জন্যে, কিন্তু নামের নৌকায় উঠতে গিয়ে তুমি যদি সংসার সমুদ্র পার হতে চাও, তোমাকে কোনো পয়সা দিতে হবে না। আমি তোমার নামে দলিল করে দিলাম, কোনো দান দিতে হবে না। মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে, মানুষের দেশে। যে ভগবানকে ভালোবাসলো সেও ভগবানের নাম পেয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি সেও ভগবানকে নাম পেয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসলো সেও যখন ভগবানের নাম নিল, কি জানেন তো? মনে রাখবেন, সত্যের সঙ্গে অসত্যের যখন লড়াই হয়, অসত্যের বাহিনীটা বিরাট হয়, সত্যের বাহিনী একটুখানি ছোট হয়। খারাপের সঙ্গে ভালোর যখন লড়াই হয়, ভালোটা খুব অল্প লোকে সাপোর্ট করে, খারাপটাকে অনেক লোকে সাপোর্ট করে। কিন্তু আশ্চর্য কি, দিনের শেষে যুদ্ধে জয়টা কিন্তু ভালোরই হয়। কৌরব পাণ্ডবদের যুদ্ধে পাণ্ডবদের বাহিনীটা খুব কম ছিল, কৌরবদের বাহিনীটা অনেক বড় ছিল, কিন্তু দিনের শেষে জয়টা পাণ্ডবদেরই হয়েছে। সত্যের সঙ্গে অসত্যের লড়াই যখন হবে, অসত্যের বাহিনীটা যত বড়ই হোক, দিনের শেষে জয় কিন্তু সত্যেরই হবে, সেটা আজ হোক বা কাল। মানুষ ঠিক সত্যের পথেই ফিরে আসবে, কিন্তু মনে রাখবেন, মানুষ যখন নিজের অন্যায়গুলোকে ভুল বুঝে অন্যায়গুলোকে সংশোধন করে সত্যের পথে ফিরে আসবে, সেদিনকে কিন্তু অনেক দেরি না হয়ে যায়। আমি বলতে গিয়ে একটা কথাই বলবো সকলকে, অন্য কিছু নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে আক্ষেপের সঙ্গে বলেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, তুমি মানুষ করনি। আমরা বাঙালি হয়ে রয়ে গেলাম, কিন্তু আমরা নিজের ভালোটা বুঝলাম না। কালিদাস ঠাকুর যে ডালে বসেছিল সেই ডালটা কাটতে গিয়েছিল, তখন তাকে মা সরস্বতী বর দিয়েছিল, তুমি যে ডালে বসেছো সেই ডালটা কাটতে যাচ্ছ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি এত বড় পণ্ডিত হবে যে তোমার পাণ্ডিত্যের তুলনা কারোর সঙ্গে হবে না। কি আগেকার দিনের লোকে কি বলতো? পড়াশোনা করে যে আগে গাড়ি ঘোড়া চড়ে সে, আর এখন তো দেখছি পড়াশুনো যে করেনি সে বড় বড় গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে। যে নাম লিখতে জানেনি তার 10টা গাড়ি, আর যে MA পাস করেছে ও ট্রেনে হচ্ছে ওই ঝালমুড়ি বিক্রি করে, বলে 10 টাকায় 10 টাকা 10 টাকা। আশ্চর্য কি জানেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কাজ ভালো করতে হবে তো। ছেলে যখন কলেজের পরীক্ষায় ফেল করে ঘরে এসেছে, মা গিয়ে ছেলের কানটা মুলে দিয়েছে। এত বড় সাহস! এত কষ্ট করে সারা বছর লেখাপড়া করালাম, তুই ফেল করে ঘরে এলি? আর যখনই মা গিয়ে ছেলের কানটা মুলে দিয়েছে, বাবা ছুটে এসে মায়ের হাত ধরে নিয়েছে। কি করছো তুমি? ছাড়ো তুমি আমায়। ওর কানটা টেনে আমি ছেড়ে দেই, পড়াশুনো করে নাই, অসভ্য ছেলে। সারা বছর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ালো, সময় কাটালো। ছেলে ছুটে গিয়ে মায়ের পায়ে হাত দিয়েছে, মা তুমি কানটা মুলে দিয়েছো, আমাকে শিক্ষা দিয়েছো। কেন? আমার ভালো নাম্বার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাই নাই। কিন্তু মা, আমি তোমার ছেলে হয়ে তোমার পায়ে হাত দিয়ে কথা দিলাম। কি কথা? আমার যে বন্ধুরা আমার সঙ্গে পড়াশুনো করেছে, পড়াশুনো করে শুধু কলেজের নাম্বার নয়, গোটা দেশের মধ্যে সবথেকে ভালো নাম্বার পেয়েছে, সবথেকে উঁচু স্থানে গেছে, আমি তোমার ছেলে তোমায় কথা দিলাম, একদিনকে আমার ওই বন্ধুগুলোকে আমি আমার কোম্পানির কর্মচারী বানিয়ে তোমার সামনে দাঁড় করাবো। ছেলেটা কে জানেন? ছেলেটা হচ্ছে বিল গেটস, পৃথিবীর সবথেকে ধনী লোক। সে গিয়ে মাকে কথা দিয়েছিল, আর বিল গেটসের কোম্পানিতে সেই লোকগুলোই চাকরি করতো, বড় বড় পদে ছিল, যারা তারই বন্ধু বান্ধব। মানে দেখ, তোরা এত দূর পড়াশুনো করেছিস, আমার কোম্পানির ম্যানেজার হয়েছিস, আর আমি পড়াশুনো করিনি, কোম্পানির মালিক হয়েছি।
তাই জগতে সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু হয়ে যাক না কেন, কোনোদিন খারাপের সঙ্গে আপোষ করবেন না, ভালোটাকে জড়িয়ে ধরবেন। আমি জানি সত্যের সঙ্গে থাকতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক দুর্দৈব সহ্য করতে হয়, কিন্তু দিনের শেষে জয়টা কিন্তু সত্যেরই হয়। আচ্ছা দিয়ে নাও, দিয়ে নাও। চার কথা নয়, যাচ্ছিল না, সবার কাছে মালা মালা দেবে, সবাইকে মালা পড়াবেন। হ্যাঁ, নিজেদের মধ্যে নীরবতা বজায় রাখুন, যেখানে বলতেছিলাম। সবসময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, সত্যের সঙ্গে অসত্যের লড়াই হলে অসত্যের বাহিনী যত বড়ই হোক, সত্যের কাছে কিন্তু হার মানতেই হয়। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য কি, মুসলিম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সকলকে তো মালা পড়ানো সম্ভব নয়, তাই সকলের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে একখানি মালা সকলের উদ্দেশ্যে স্থাপন করা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি উলুধ্বনি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, হরি নামে
প্রেমের বাতাসে দেখো লোচন দাস মরিয়া রইল আপনার দোষে। ওগো সকলে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না বলি আমার ভাগ্যে হলো না বলি সবাই তোমার নাম পেল বলি সবাই তোমার নাম পেল এমন পতিত পাব নবতারে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, ভগবান যুগ যুগ ধরে ভক্তের সকল অপমান সকল দুঃখ মাথা পেতে সয়ে নিয়েছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। সেই ভগবানও ভক্তের অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছে। যে ভক্তের জন্য ভগবান এত অপমানের বোঝা সহন করে নিল, আমরা সেই ভক্তের কথা শুনব। লীলা মাধুর্য পরম বৈষ্ণব ছিল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি বলতে একটু পিছন দিকে পিছিয়ে আসবো সবার আগে। তো আজকে যে আমাকে ডেকে এনেছে কীর্তনের নামটা যেন কি জানতো, হ্যাঁ জয়, ওই দাঁড়িয়ে আছে। তা ও কীর্তন টীর্তন শেখে, কীর্তন গাইবে হয়তো 2 বছর পর। তা ওর মা যে কীর্তন গাইতে আমি সেটা তো জানতাম না, আজকে আসার পরে শুনলাম। এখন মাস্টারের সামনে দাঁড়িয়ে বাংলা পড়ানো যায়, অসুবিধে হয় না, কিন্তু কীর্তনিয়াদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইতে একটু ভয় আমার করে। আর কার কী করে আমি বলতে পারবো না, সবাই তো সমান নয়। আমার একটু ভয় করে, যাক ভুল টুল যদি হয় ক্ষমা টমা করবেন, আর কি বলবো। তাই বলতে গিয়ে সবার আগে বলবো একটু পিছন দিকে পিছিয়ে আসবো। আর ও যার কাছে কীর্তন মানে বর্তমানে শিখছে, যদিও সে খুব অসুস্থ, কিন্তু সে আমার খুব বিশেষ পরিচিত মানুষ। ফোনে নিত্য প্রায় কথা হতো আগে, এখন অসুস্থ জন্য প্রতিদিন কথা বলতে পারি না। তিনি হচ্ছেন অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমার বিশেষ পরিচিত এবং ভালোবাসার মানুষ। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জীবনে 2 বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। এখন আশ্চর্য কি জানেন, প্রথম বিয়েটা ছেলেটা নিজের ইচ্ছায় করলো, দ্বিতীয় বিয়েটা ছেলেটা মায়ের ইচ্ছায় করলো। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, বলে না? হ্যাঁ, না না না, দেউলিয়ায় সব ভালো ছেলে, আমাদের পশ্চিম মেদিনীপুরে ওরে বাবু সব বিরাট ব্যাপার। তো মায়ের পায়ে হাত দিয়ে মাকে প্রণাম করে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি।
আমিও বলবো কদিন পরে, আমার মা তৈরি হচ্ছে, আমার ছেলেও বলবে। যাক, মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আচ্ছা, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। নিমাই যখনই সচিমায়ের পায়ে হাত দিয়েছে, সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনের সুখী হও। যেই মাথায় হাত দিয়েছে, নিমাই সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরে নিয়েছে, বলছে, মা কে এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, ছেলেটাকে বিয়ে দিতে পাঠিয়ে দিল। ছেলে বিয়ে করে এসে সচিমায়ের হাতটা বিষ্ণুপ্রিয়ের হাতে ধরিয়ে দিয়েছে, আর ধরিয়ে দিয়ে কি বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সচিমা বলছে, কি রে তুই আমায় মিথ্যে কথা বললি? বলে, মানুষে এত মিথ্যে কথা বলছে, আমি তোমায় মিথ্যে বলিনি, একটু ভুল করে তোমাকে ঘুরিয়ে নাক ধরিয়েছে। মানুষ মিথ্যে বলে না, মিথ্যে বলে না। যাদের বাড়িতে ভোগারতি কীর্তন হয়, মহাপ্রভু আছে, রাধা গোবিন্দের ভোগ হয়, হ্যাঁ কি বলে, আলু ভাজা উচ্ছা আছে না, ভোগারতি পদে করে তো, মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি, বলেন দরজা খুলিয়া দেখি একটু খিচুড়ি, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। ও দিয়েছে খিচুড়ি আর গান গাইছে, মাল পোয়া সর ভাজা। আরে ভাই, তুই খিচুড়ি দিয়ে মাল পোয়া সর ভাজা কি? তো বল মহাপ্রভুকে বল যে আমি খিচুড়ি দিলাম, তুমি খাও, খিচুড়ি খাও, অ্যাসিড হোক গ্যাস হোক তোমার হোক, আমার কি? হ্যাঁ, দেবার বেলা খিচুড়ি আর গান গাইছে মাল পোয়া সর ভাজা। যা দেবো তাই তো গাইতে হবে। বৈষ্ণব মহাজন বলছেন, না না, আমি লেখার লোক লিখে দিয়েছি, তুমি খিচুড়ি দাও, কিন্তু তোমার ভক্তিটা যেন মালপোয়া সরভাজার মতো করেই তার চরণে থাকে। তুমি মালপোয়া সরভাজা দিলে, কিন্তু ভক্তিটা খিচুড়ির মতো, ওতে লাভ নেই কিছু। ভক্তিটাকে ভগবানের চরণে সঠিক করে দাও। হ্যাঁ, কালকে আমাকে একজন বলছে, হ্যাঁ কৃষ্ণ, তুই যে দলকে ভালোবাসিস, আমি যে দলকে ভালোবাসি, ভালো আমরা একে অপর দলকে বাঁচতেই পারি, সবার তো সমান হবে না, কিন্তু মনে রাখিস, তোর দল যদি নির্বাচনে যেতে, আমার দল যদি হারে, তুই কি করলি? আমার বাড়িতে এসে আমার বাড়িঘরটা ভেঙে দিয়ে গেলি। একবার তুই চিন্তা কর, তুই যে আমার বাড়িতে এসে আমার বাড়িঘরটা ভেঙে দিয়ে গেলি, তোর দেওয়া ভোটে নির্বাচনে যে জিতলো, সে যদি এমপি হয়ে যায়, 80,000 টাকা বেতন পাবে, স্টাইপেন্ড পাবে, 35 বার প্লেনে চেপে ঘুরবে, আর তুই বিনা দোষে বিনা স্বার্থে পাড়ার লোকের ঘরটা ভেঙে দিয়ে চলে গেলি। লাভ কি হলো? লাভ কি হলো? একটা মানুষকে ঘর ছাড়া করে দিলি না, একে ভালোবাসা বলে না, একে বলে প্রতিহিংসা। কাকে ভালোবাসা বলে? যে ভালোবাসায় অপরের কোনো ক্ষতি হয় না, তাকে ভালোবাসা বলে। মহাপ্রভু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাস হয়েছেন, আর সন্ন্যাস হয়ে কোথায় গিয়ে উঠেছেন? শান্তিপুরে অদ্বৈতে আচার্যের ঘরে হাতটা ধরেছেন, নিতাই চাঁদের হাত ধরে বলছে, দাদা আমার মনে একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? আমি আমার জগন্নাথ দেখতে যাবো, আমায় নিয়ে যাবে? নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, তুই আমার 7 নয় 5 নয় একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো না, কাকে নিয়ে যাবো? ভাই আমার সঙ্গে আয়। হাত ধরেছে, 2 ভাই জগন্নাথ দেখতে চলে যাচ্ছে। সঙ্গে কারা? এই যে আপনাদের মতো অগণিত ভক্ত। আসতে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখে একটুখানি। পুরী অনেকে গিয়েছে দেখছি, বা নাও নাও নাও। আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? তুলবে নি? কি ভাবছো আমি হাত না তুললে মেনে নেব? তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নাই, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী নবদ্বীপ বৃন্দাবনে গিয়ে আমিষ খাবে না। হাতে হাত ধরেছে, 2 ভাই চলে যায় জগন্নাথ দর্শনের জন্য, আর সঙ্গে অগণিত ভক্ত। তারা বলতে বলতে যায়, দেখো গৌরে লোরে সেই সোনার নদী যায়, উলুধ্বনি এখনো দাওনি, দাও দাও দাও। হরিধ্বনি সবে তো শোনা যায়, গৌরে লোরে ওই তো গৌরে লোরে। আস্তে একটু হাত তোলা যায়? জয় একটু ছবি করে রাখো। হাত যে না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়,
গৌরে নদে হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে উলুধ্বনি। সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। হাত নামি নিচে কাটা থাকো দাও ক্যামেরাটা ঘোরা ঘোরা গৌরে লরে সঙ্গে নিতাই লরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি সবে শোনা যায় গৌরে লরে হরি হরি বল। গৌরে লোরে সোনার নদী গায় হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে ওই তো গৌরে লোরে তাই গৌর হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে গায়। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে গায়। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে গায়। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় ওই না কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে গায়। প্রেম জীবের লাগিনি তাই গৌর আপনে বিলায় প্রেমে জীবের লাগিনি তাই গৌর আপনে বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় প্রেম কলসি কলসি ঢালে তবু না ফুরায়। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি সবে শোনা যায় গৌরে লরে হরি হরি সোনার নদী গায় উলুধ্বনি ঘরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি ঘরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি ঘরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদী গায় উলুধ্বনি ঘরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি বল। দয়াল গৌরামা দুই ভাই চলতে গিয়ে হঠাৎ করে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে পড়ল কে ঘন জঙ্গলের মাঝে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডেকে উঠল আর যখনই দুই ভাই দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে লক্ষ্য করছে এক দূরে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে দুই ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডেকে উঠল নিতাই গৌর আমি ডেকেছি আমার কাছে আয় দুই ভাই ছুটে চলে গিয়েছে ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে পড়েছে মা তুমি আমাদের ডাকলে হ্যাঁ আমার কাছে আয় ছুটে গিয়ে দুই ভাই দাঁড়িয়ে পড়েছে এ কি মা তুমি ডাকলে কেন হ্যাঁ রে তোরা কারা রে আমরা আমরা দুই ভাই আমার নাম নিতাই আরে আমার ছোট ভাই এর নাম গৌর ও একই মায়ের পেটের দু ভাই না 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 একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্যে
ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নাই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আমি। হ্যাঁ, আরেকবার ভগবান হাসে। তখন জানেন, এখন দুই ভাই ফিদা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে বলে কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, তবে আমি শুনেছিলাম মানুষের নাকি জায়গা একটা আছে, মানুষ মরে গেলে নাকি 3.5 জায়গা দেয়। আমি যদিও মরিনি, মরার পরে বুঝবো কতটা দিচ্ছে। তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিল। হ্যাঁ, তারপরেও মানুষের এত লোভ, মানুষের এত চাওয়া। মনে রাখবেন, জীবনে এক ধরনের মানুষ সব থেকে দুঃখে থাকে, কি জানেন? যে মানুষটা অল্পে সন্তুষ্ট নয় সে কোনোদিন সুখী হতে পারবে না। তার জীবনে সারা জীবন দুঃখ, যে অল্পে সন্তুষ্ট নয়, আরো চাই আরো চাই আরো চাই, সারা জীবন ভরা তার দুঃখ। আরেকটা দুঃখ কার জানেন? যে মানুষ সবাইকে সুখী করতে যায় সে সারা জীবনের দুঃখী। সব থেকে দেউলিয়া গ্রামের বড় লোক যে, সে বাড়ির 3 তলার ছাদে উঠে রাত্রিবেলা উঠে দেখছে আমার তো ঘুম হয় না, বাড়িতে এসি মেশিন বসানো, তাও এপাড় ওপাড় করতে হচ্ছে। আর আমার বাড়ির পিছন দিকে যে মুচিটার বাড়ি আছে, ও কি সুন্দর তিরপল টানানো বাড়ি, কারেন্টও নাই, ও আলু ভাতে আর পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে এই গরমে। হ্যাঁ, তো গিয়ে ওর বউকে বলছে হ্যাঁ গো আমার ঘুম হয় না। আর কি করে মুচিটা ঘুমোচ্ছে, ওর বউ ওকে বলছে তুমি কি ঘুমোবে? বলে আমি একটু ঘুমোতে চাই। বলে কালকে সকালবেলা মুচিটাকে ডেকে তোমার সম্পত্তি 7 দিনের জন্য মুচির নামে করে দাও। ব্যাস। এখন কথা হচ্ছে, মায়ের বুদ্ধি পরে শুনলেও চলবে, বউয়ের বুদ্ধি আগে শুনতে হবে, বিপদ হয়ে যাবে। কেন জানো? মা যখন ছেলেকে বুদ্ধি দিচ্ছিল তখন তো ছেলে খাবার টেবিলে বসেছিল, এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে চলে গেছে। আর বউ যখন বুদ্ধি দিচ্ছিল খাবার টেবিলে যায়নি, রাত্রে ঘুমানোর সময় দিয়েছে, এক কান তো ঢাকা আছে বালিশে, যা ঢুকেছে সব ভিতরে চলে গেছে। ওই জন্য মায়ের বুদ্ধি পরে শুনলে হবে, আগে বউ ও হাসছে। বড় লোকটা ডেকে 7 দিনের জন্য নিজের সম্পত্তি মুচির নামে করে দিয়েছে। আশ্চর্য কি, ওই যে মুচির নামে সম্পত্তি করে দিয়েছে, পরের দিন থেকে দেখা যাচ্ছে বড় লোক জমিদারটা সে রাত্রিবেলা নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। কেন? মুচির তো সম্পত্তি। ও চিন্তা করছে এই পুকুরের মাছ কেউ ধরে নিয়ে গেল, এই টাকা কেউ নিয়ে গেল, এই ব্যাংকের বই চুরি হয়ে গেল, এই গাড়ি কেউ টাকা খুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এই গাছের ডাব কেউ ফেলে নিয়ে গেল। সব সময় জ্বালা, যত তালা বাড়াবেন জ্বালা বেড়ে যাবে। 1 তলায় একটু, 2 তলায় একটু, 3 তলায় একটু, 4 তলা বাড়ান আর ঘুমই হবে না, ঘুমই হবে না। হ্যাঁ, যতই তাকে 20 তলায় মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। এমনি হবে না, এমনি হবে। মানুষে ভগবানকে ভালোবাসে, কত লোককে দেখায় আমি কত ভগবানকে ভালোবাসি। একবার দেখো, বিরাট বড় বাড়ি তৈরি হয়েছে, বাড়ির গেটের সামনে ভগবানের ছবি একটা চিটিয়ে দিয়েছে টাইলস পাথর দিয়ে, গলায় একটা মালা দিয়ে দিয়েছে। আর যখনই ঝড় করে বৃষ্টি ঝড় এলো, ছেলে মেয়ে বৌমা নাতির হাত ধরে ঘরের মধ্যে ঢুকে পড়লো, আর যত ধুলো কাদা সব ঠাকুর খাও, ঠাকুর তো দাঁড়িয়েছে বাইরে। এই হচ্ছে আমাদের ভালোবাসা ভগবানকে। ভালো যদি বাঁচতে হয় না, এইভাবে বাসা যায় না। ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাঁচতে হবে। যার ভালোবাসা যত গভীর হবে তার তত ভালোবাসার প্রকাশ কম হবে, আর যার ভালোবাসা ঠুনকো হবে তার ভালোবাসার প্রকাশ তত বেশি বেশি করে হবে। নিতাই গৌর 2 ভাই মায়ের কাছে গিয়ে বসে পড়েছে, মা আমরা 2 ভাই। ঠিক আছে, যেই পরিচয়টা দিয়েছে মায়ের চোখটা জলে ভরে গেছে। মা কাঁদতে কাঁদতে 2 ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠছে, জানিস তোদের মতো যদি এত সুন্দর আমার ছেলে থাকতো না, ওদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। এখানে যে কজন মা বসে আছেন, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হয়ে যাক, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চিটিংবাজ হয়ে যাক। কিন্তু আশ্চর্য কি, মানুষ চাইছে অনেক কিন্তু পাবে না সকলে, সবাই চায় না।
সকলে চায় কিন্তু পাবে না সকলে। লটারির টিকিট কাটছে সবাই কিন্তু সবাই পাবে না। এই যে মায়েরা বসে আছেন, আপনারা প্রত্যেক দিন বাড়িতে রান্না করেন, বলতে পারেন এমন একটা জিনিস আছে যেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, কিন্তু সে কারোর সঙ্গে মেশে না। কোনটা বলো তো? তেজপাতা। নুন নয়, নুন নয়, তেজপাতা। তেজপাতাকে তুমি সবজির মধ্যে দাও, ও কারোর সঙ্গে মিশবে না। সবজিটা বাটিতে বাটিতে বেড়ে দাও, আলাদাই হয়ে থাকে। তুমি যখন ওকে রান্নায় দিচ্ছিলে না, তোমাকে তেজপাতাটা শিক্ষা দিচ্ছিল। কি শিক্ষা জানো? তুমি সংসারে সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। সেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। তবেই তো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। ভারতবর্ষের মাটিতে তুমি জন্ম নিয়েছো কেন জানো? মনে রাখবে, ইংরেজ যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। তারপরেও আমরা বেঁচে আছি কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বাঙালির গর্ব হওয়া উচিত। বাঙালি একটা বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছে, গর্ব হওয়া উচিত। বিবেকানন্দকে পেয়েছে, বিনয় বাদল দীনেশকে পেয়েছে, সুভাষচন্দ্র বসুকে পেয়েছে, চৈতন্য মহাপ্রভুকে পেয়েছে। 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এই যে সবার মোবাইলে আছে, 4 বছর বয়স, ভাগবতার ব্রহ্মচারী 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে কাকে বলছে? নেহা কাক্কার, ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের মধ্যে একজন, তাকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো দেউলিয়া মোড়ে বসে তাস খেলে। তার চৈতন্য হয় নাই, সে ভাবে আমি আরো 10 বছর যাব। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালির জীবনের সব থেকে বড় লজ্জা। আমরা আমাদের ঘরের ভগবানকে নিজে চিনতে পারি নাই, আমাদের ঘরের ঠাকুরকে আমরা নিজে চিনতে পারি নাই। আর যেদিনকে চিনতে পারবো সেদিনকে আমার অনেক বেলা হয়ে যাবে, অনেক দিন গড়িয়ে যাবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, একদিনকে শুনতে চাইবো কিন্তু গায়ের শক্তি থাকবে না। সেদিন কি হবে? সেদিন কি হবে? আমি তো প্রায়শই গান করে বাড়ি ফিরে যাই, আর বাড়ি ফিরে যাওয়ার সময় দেখি ভোরবেলা করে দেউলিয়া বাজারে বহু মানুষে জড়ো হয়। কেন? ফুল কেনার জন্য, ফুল বিক্রি করার জন্য। ফুল সাজিয়ে রাখে, ফুল বিক্রি হয়ে যায়। যার ফুলটা ভালো সেটা আগে বিক্রি হয়ে যায়, যার ফুলটা একটু মাঝারি ওটা পরে হয়, আর যেটা একদম খারাপ ওটা বেলা পর্যন্ত নিয়ে বসে থাকতে হয়। তাই জীবন ওই ফুলটাকে দেখে অন্তত শিখে নেন। যারা চাষ করেন, ভালো ফুল ফলাবার জন্য যেমন এত পরিশ্রম করছেন, নিজের জীবনটাকে ভালো করে তৈরি করার জন্য একটু পরিশ্রম করবেন না। এত সহজে জীবন তৈরি হয় না। জীবনকে তৈরি করতে গেলে জীবনের মূল্যবোধটা উপলব্ধি করতে হয়। নিতাই গৌর বুড়ি মায়ের কোলে বসেছে, বুড়িমা নিতাই গৌরকে কোলে বসিয়ে এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে নিতাই গৌরের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই নিতাই গৌর হরি বসল কে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসল কে গৌরার নিতাই, নিতাই। এবার যত 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 মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়, নিতাই গৌর হরি বল। ভক্তগণ সব, ভক্তগণ সব হরিধ্বনি দেয়। বল মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে হরি হরি বল, হরি বল। গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল। চমকে উঠিল, মামা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে। তাকে উচ্চই সাজে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে। ভাই রে বুকে জড়ায়ে ধরে।
নিতাই গৌর মায়ের কোলে বসেছে, মাকে ডাকিয়ে বলছে, মা দূরে ওই সমাধিটা কার? বলে সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল, যার নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের মৃত্যুর পরে স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা কোলে নিয়ে সমাধি দিয়েছে। আসতে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, অনেক জায়গায় গেলে কীর্তনের শুরুর আগে আমাকে অনেক মানুষের রাগ সহ্য করতে হয়। কি বলে, আচ্ছা গোপালবাবু, আপনার দাদু বেঁচে আছে না মরে গেছে? আমি বলি মরে গেছে। দাদু মরে যাওয়ার পরে কি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন না সমাধি দিয়েছিলেন? আমি সমাধি দেওয়া হয়েছিল। আপনার দাদু মরে গেল, সমাধি দেওয়া হলো। আমার দাদু মরে গেল, আগুনে পোড়ালেন কি জন্যে? আপনার দাদু মানুষ আর আমার দাদু কি মানুষ নয়? আপনি রাগ করছেন কেন? না হবেনি। আমার দাদুকে চিতায় তুলে দিয়ে পিছন দিকে পাগুলোকে মুড়ে দিয়ে, হাতটা মুড়ে দিয়ে, তার উপরে কাঠ চাপিয়ে, ওরে কষ্ট। হ্যাঁ, আর যখন সমাধি দেওয়া হয় কি সুন্দর বসিয়ে দিয়ে, গলায় নামের মালা দিয়ে, হরিনাম গেয়ে, হ্যাঁ, হাতে ফুল দিয়ে। কেন কেন আপনারা বৈষ্ণব বলে যা খুশি করবেন? বলি না না, আমরা যা খুশি করবো কেন? আমরা যা খুশি করিনি বাবু। তাহলে মানে শোনো, আশ্চর্য কি জানো, সবসময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনি তেমন পাবেন। এর জন্য অপরকে দোষ দিচ্ছেন কি জন্যে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই গৌরের হাত ধরে মা সেই সমাধির কাছে নিয়ে গিয়ে নিতাই গৌরকে বলে উঠছে, জানিস নিতাই গৌর, এই সমাধিটা জগন্নাথ দেবের ভক্ত। কে এমন সেই ভক্ত মা, যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করেছে? কেন জানিস? আজ থেকে 150 বছর আগে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি ছিল? ব্রাহ্মণ পুজো করতো না, ব্রাহ্মণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত। হ্যাঁ, তারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, বিয়ে করেনি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। তারা প্রকৃত বৈষ্ণব হয়েছে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন বিয়ে করেনি, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া আছে, মঠে মন্দিরে থাকে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। প্রকৃত ভক্ত যে হয়েছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, বৈষ্ণবতা গ্রহণ করেছে। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 3টে করে। আমার বাজেটটা আবার বেশি, 5 দিনে 15, ডেলি 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর, অসুবিধে নেই। 2 সিজন করবি, তারপরে 3 সিজনের বেলা ভেলুরে সিট বুকিং করব। যা টাকা জমিয়েছিলি সব দিয়ে যেতে হবে, গলা বন্ধ হয়ে যাবে। তারপর ডাক্তার হলে 2 বছর রেস্ট। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। জগতে যার লোভের পরিসীমা যত কম, তার জীবনে সুখ তত বেশি। যার লোভের পরিসীমা যত বেশি, তার জীবনে সুখ তত কম। কেন জানেন? সবার আগে আপনি ঠিক করবেন, আপনি অনেক টাকার মালিক হবেন নাকি অল্প টাকা নিয়ে সেই টাকাটা ভোগ করে জগতে সুখী হবেন, কোনটা? টাকা বেশি হলে দেহে রোগ আসবে, আর দেহে রোগ এলে সেই টাকা আপনি ভোগ করতে পারবেন না, আপনার ছেলে মেয়েরা ভোগ করবে। আর যদি অল্প টাকার মালিক হন, টাকাটা আপনি ভোগ করতে পারবেন। অপরকে ঠকিয়ে যদি 100 টাকা রোজগার করা হয়, ও টাকার কোনো দাম থাকে না। তবে মাথার ঘাম পায়ে ফেলে যদি 50 টাকা রোজগার করা হয়, সেই টাকার দাম থাকে অনেক। সেদিনকে সকালবেলা উঠেও আমার চোখে জল এসেছিল। আমি বেকার তো কি হয়েছে? কোন দিন জানেন? আমি যেদিনকে দেখেছিলাম সকালবেলা খবরের কাগজটা খুলতে গিয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম একটা জিনিস দেখে মনে বড় দুঃখ পেয়েছিলাম, যে সারা পশ্চিমবাংলার মাটিতে একসঙ্গে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গিয়েছে। সব থেকে কষ্ট পেয়েছি মনে সেদিন। কেন জানেন? এতগুলো পরিবার, 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেল। কত কষ্ট করে একটু একটু করে পয়সা জমিয়ে ছেলেগুলো একটু ডাল ভাত খাওয়ার জন্য একটা চাকরির জোগাড় করেছিল। 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেল। তারপরেও মনকে বোঝ দিয়েছিলাম, রাস্তার ওপরে বসে মাসের পর মাস ধরে যারা চোখের জল ফেলেছে, ভগবান তাদের চোখের জলটা সহ্য করতে পারে নাই। প্রমাণ আপনার সামনে। আপনি জগতে যেমন চাইবেন, আপনি যেমন গাছ লাগাবেন, ফল আপনি তেমন পাবেন। শুনুন, চুরি করে ওপরে ওঠা যায়, কিন্তু চুরি করে কোনোদিন স্থায়িত্ব লাভ করা যায় না।
সৎ হয়ে থাকতে হয়, তবে স্থায়িত্ব লাভ করা যায়। যদি আপনি সৎ হয়ে উঠতে পারেন ওপরের দিকে, তবে স্থায়িত্ব লাভ করবেন, আর না হলে কোনো দিন পারবে না। এই সুমতি ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করত। সুমতি ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না। এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। আমি যখন আসরে আসছিলাম, আমার আগে এক বয়স্ক বাবা কীর্তন গাইছিলেন, খুব সুন্দর। ভক্ত রঘুনন্দনের পালাটা হচ্ছিল বোধহয়, আমি ঘরে বসে শুনছিলাম। হ্যাঁ, মনে রাখবেন, রঘুনন্দন হচ্ছে সেই মানুষ যে মহাপ্রভুকে কাছ থেকে সেবা করেছে, মহাপ্রভুকে দেখেছে। এটা কম বড় সৌভাগ্যের কথা নয়, অনেক বড় সৌভাগ্য। সবাই তো পাবে না, সবাই পাবে না। ভালোবাসছে সবাই, তাকে পাবে কজন না? সবাই তাকে পেতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা প্রত্যেক দিন সকালবেলা ভিক্ষা ঝুলিটা নিয়ে ভিক্ষায় বেরিয়ে যায়। আর প্রত্যেক দিন ভিক্ষায় বেরিয়ে গিয়ে যা পায় তাই দিয়ে জগন্নাথ দেবকে সেবা দেয়। হ্যাঁ, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়ে ভিক্ষায় চলে যায়। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, আমায় একটি পয়সা দাও, তাই একটি পয়সা আমি দিন ভিখারি, নাই কখনে আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি, নয়নে যাত অশ্রুবারি, তারে না পথিক হেরি, নয়নে যাত অশ্রুবারি, কেহ নাহি হীরায় তাকায়, কেহ নাহি হীরায় তাকায়। আমি দিন ভিখারি, তাই গৌর প্রেমানন্দ হরি নাই কখনে আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কখনে আমার একটি পয়সা দাও। যারা বসে আছেন এই জায়গায়, আমি সকলের জন্য বলবো, যারা গান বাজনার সঙ্গে যুক্ত, গান বাজনা ভালোবাসেন, গান বাজনা করেন, সকলে শুনুন। কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। কীর্তনকে দোষ দিলে হবে না। গানটা শুরু হয়েছিল, এই গানটা যে গাইছি, এই গানটা অরুণ চট্টোপাধ্যায়েরই গাওয়া গান। গানটা শুরু হয়েছে, আমি দিন ভিখারি, নাই তো করি, আমায় একটি পয়সা দাও। এই তো গানটা যদি গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়।
সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি তাই হরি নাই কখনি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই কখনি, আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও। একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আস্তে আস্তে মানুষের ঘরে যখন গিয়ে দাঁড়ালো, যেমনভাবে পারলো, যেভাবে পারলো, মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে ভিক্ষাটা দিয়ে দিল। যে মায়েরা এখানে বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেন, সবসময় মনে রাখবেন মাসের মধ্যে একটা দিন কাউকে ভিক্ষা দেবেন না, ওটা হচ্ছে একাদশীর দিন। খুব সাবধান, একাদশীর দিন কাউকে ভিক্ষা দেবেন না। বাড়িতে আসলেও বলবেন আজকে একাদশী, আজকে ভিক্ষা দেওয়া যাবে না। কিন্তু দ্বাদশী তিথির দিন যদি ভিখারি রাস্তা দিয়ে চলে যায়, ওকে ডেকে হলেও একটু ভিক্ষা দেন, এতে আপনার কল্যাণ হবে। আর যখন ভিক্ষা দেবেন তখন বাড়ির ভেতরে দাঁড়িয়ে ভিক্ষা দেবেন না, সম্পূর্ণরূপে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে তারপরে ভিক্ষাটা দেবেন। মাধব দাসের বাবা এত ভিক্ষা পেয়েছে, আজকে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিতে পারেনি, আজকে মাথায় তুলে নিয়েছে। মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। আর যখন বাড়ির দিকে পা বাড়াচ্ছে, ভগবানকে বলছে, প্রভু আজকে এত ভিক্ষা পেয়েছি যে আজকে আমি যদি 7 দিন ধরে ভিক্ষা নাও করি কোনো চিন্তা নেই, আমি সুন্দর করে তোমার সেবা দিতে পারবো। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, ভগবানকে যখন মন্দিরে এনে বসানো হয় তখন তাকে আগ্রহ কি, যখন ভগবানকে মানুষ ভগবান বলে বাড়ির লোকে প্রণাম করে তখন সে হয়ে যায় বিগ্রহ। আর যখন ভগবানকে সন্ধে দেওয়ার মধ্যে নিয়ে মা আর মেয়েতে গুতোগুতি হয়, মা বলে তুই দে, মেয়ে বলে তুমি দাও, মা বলে তুই দে, মেয়ে বলে তুমি দাও, আগ্রহ নাই, বিগ্রহ নাই, তখন সে গলগ্রহ। কোন রকম করে প্রদীপটা জ্বালিয়ে, একটু সিরিয়াল চলছে তো, ঘর থেকে শাঁখটা বাজি দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। আবার সিরিয়ালে যতক্ষণ অ্যাড হয় ওই সময়ের মধ্যে সন্ধে দিয়ে নিতে হবে, সিরিয়াল পালিয়ে যাবে। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা। ভগবান যেন ভগ্নিপতি হয়, আজ আসেনি কাল আসবে। বিরাট হিক্কার একবারে। ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি প্রণাম করছে, ঠাকুমা আশীর্বাদ করছে, 100 ছেলের মা হবি। এই আশীর্বাদ হইল, শালা একটা নিয়ে পারেনি, গোটা পাড়া জ্বালি দিচ্ছে। 100 কি বলে আশীর্বাদ করবে? সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইতে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন নিজের সারটা বলতে ভুলবেন না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান।
সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উঁচু, কারো নীচ, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য রাধা গোবিন্দের রাঙা চরণ দুঃখ। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। লক্ষ্য থাকতে হবে তো, লক্ষ্য যদি না থাকে চলবেন কি করে? কি করে চলবে? জীবনের লক্ষ্যটাকে আগে স্থির করো। যার জীবনের লক্ষ্য নেই, লক্ষ্যহীন হয়ে পড়ে থাকে, সে লক্ষ্যটাকে তৈরি করতে হয়। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়েছে, বাড়ির দিকে ফিরে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তাই হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমাকে এত মাইকের জন্য আমি বলতুম নি, বারবার ধরে কেন বলছি জানেন? আজকের দিনে আমাদের গান হয়ে গেলে 220 পালায় পড়লো, 221 পালা ও গুনে রেখেছে। তা 221 পালা এটা যদি প্রথম দিকে হতো, তুমি যা মাইক বুঝতে যায় এমনি বলে দিতাম, লোকে শুনে নিত। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, গাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। জীবনে দুজনকে কোনোদিন রাগাবেন না, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ডাক্তার ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। রাগাতে নেই। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, বাবা ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
চলিতে আর বলিতে প্রেমানন্দ হরি কত বল। চলিতে আর বলিতে আমরা গাবো কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার মধ্যে করে তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। আর যখনই বাড়ির দিকে পা বাড়ালো হঠাৎ করে সেই ঘন জঙ্গলের মধ্যে আসতে গিয়ে বাড়ি ফিরে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। যেই মেঘটা উকি দিয়েছে সেই কালো মেঘে আস্তে আস্তে করে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাটা কাদা হয়ে গেছে। কাদা রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। ভিক্ষাতে যা পেয়েছিল হাত থেকে ছিটকে গিয়ে দূরে ভিক্ষার পাত্রটা মাটিতে পড়ে বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল। ভগবানকে বলছে, তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমাকে দিলে কেন? দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? কোনোদিন জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবে না। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছ, যা দেবে এখানেই দিয়ে দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। সপ্তাহখানেক আগে বাংলার মাটিতে একটা ঝড় এসেছিল, যার জন্য টিভিতে, খবরের কাগজে, রেডিওতে বারবার ধরে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছিল যে ঝড়টার নাম নাকি রেমাল নাকি ঝড় একটা এসেছিল বলে মানুষের ক্ষতি হতে পারত। সেদিনও আমাদের গান ছিল উত্তর 24 পরগনা, সেদিনকেও কীর্তন হয়েছে আমার। আশ্চর্য কি জানেন, আমি যখন গান করে বাড়িতে ফিরছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, রাস্তাতে একটা কুকুর পর্যন্ত নেই। গাড়ির মধ্যে বসে বসে আমি একটা জিনিস চিন্তা করলাম, আজকে যে ঝড়টা উঠেছে রেমাল নামে ঝড়, মানুষকে সাবধান করে দিই, যারা সমাজের ওপর মহলে আছে সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে যাতে কেউ ঘরের বাইরে না যায়। আচ্ছা বলুন তো, সমাজে মানুষের মধ্যে যে অহংকাররূপী ঝড়টা উঠেছে, যে হিংসারূপী ঝড়টা উঠেছে, সেই ঝড়টা যাতে মানুষের মধ্যে থেকে ছড়িয়ে না পড়ে তাকে সাবধান করবে কে? হরিব এর জন্য কোনো খবরের চ্যানেল নেই, এর জন্য কোনো সাংবাদিক বসে নেই যে আমাদের মনটাকে ঠিক করে দেবে, মানুষের সঙ্গে গিয়ে বলবে। এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, অনেক টাকা আপনাদের, আমি জানি তো। অঙ্কের জন্য একটা মাস্টার, ছেলেকে ইংরেজির জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার, বিজ্ঞানের জন্য একটা মাস্টার। আচ্ছা, বড়দেরকে যাতে বাড়ির ছেলে মেয়েরা সম্মান করে তার জন্য একটা মাস্টার দেওয়া উচিত, দিয়েছেন নাকি? মাস্টারই তো নাই, যাতে ছেলে মেয়েরা গলায় তুলসীর মালা পরে, কিন্তু ছেলে মেয়েদের জীবনে আধ্যাত্মিক উন্নতি হয়, তার জন্য একটা মাস্টার দেওয়ার সবার আগে দরকার। আমরা সেই মাস্টারটা দেই নাই। বড়দের গায়ে পা লাগলে আমরা দু পা পিছিয়ে গিয়ে বলি সরি, কিছু মনে করবেন না। একে শিক্ষা বলে না, একে অশিক্ষা বলে। যে শিক্ষা শিখে ভগবানের সেবা না করা গেল, অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে সম্মান দিতে গেলে আগে সমাজে বড়দেরকে সম্মান দিতে জানতে হবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান।
পিতামাতার সেবা বাদ দিয়ে মন্দিরে গিয়ে মাথা ঠুকলে ভগবান পাওয়া যায় না। আগে পিতামাতাকে সেবা করতে হয়, তবে ভগবানকে সুখী করা যায়। তা যদি না করা যায় তাহলে কোনোদিনই ভগবানকে সুখী করা যায় না। কেন জানেন? আজকে আপনি যে সংসারের বৌমা হয়ে এসেছেন, আপনি বৌমা হয়ে এসে শাশুড়ির সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে যাচ্ছেন, মনে রাখবেন আপনার পেছন দিকে কিন্তু আপনার ছেলেটা দাঁড়িয়ে আছে, যার 10 বছর বয়স, সে কিন্তু দেখছে যে মা ঠাকুমার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে গেল। অপেক্ষা করুন, গাছ পুঁতে দিলেন, একদিনকে আপনার ছেলেও বাড়িতে বৌমা আনবে, সেদিনকে আপনার বৌমাও আপনার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে টান দিয়ে নেবে। হরি বল, হরি বল। সেদিনকে আপনি কাকে দোষ দেবেন? পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি। ওটা নিজের কর্মের বোঝা নিজেকে বইতে হয়। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের জীবনের চাহিদা অনেক, কিন্তু পূরণ করার মালিক অন্য কেউ নয়, পূরণ করার মালিক সে। যারা প্রসাদ পেতে যাচ্ছে, জায়গা আস্তে করে দিয়ে দাও, একটু করে জায়গাটা ছেড়ে দাও, হ্যাঁ, যেন অপরের বিরক্ত না হয়। জায়গা দিয়ে দাও, আস্তে করে যাওয়ার সুযোগ দাও, হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় করে তুলে নিয়ে এসে শূন্য পুটুলিটা রাস্তার পাশে নিয়ে ধরে বসে কাঁদছে। আর যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করছে, মা আমার ভীষণ খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। যখনই ছেলেটা গিয়ে মায়ের কাছে বায়না করছে, মা সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে দাঁড় করিয়ে বলে উঠলো, খোকা একটু অপেক্ষা কর, তোর বাবা ভিক্ষা করে এলেই আমি তোকে দেবো, ঘরে তো কিছু নেই যে দেবো। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ নয়, যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, তার ষড়রিপুকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের করে পাওয়া এত চারটিখানি কথা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে গিয়ে মা ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। ভগবানকে বলছে, তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখটা কেন জানো? আমি তো মা, আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, এটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। ছেলেকে কোলে নিয়ে ভগবানের কাছে বসে যখন মা নিজের মনের দুঃখটা জানাচ্ছে, ঠিক এমন সময় গভীর রাত্রিতে দরজার বাইরে দাঁড়িয়ে 3-4 জন দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যেই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, পাড়ার লোকেরা কাঁধে করে একটা মৃতদেহ এনে ঘরের সামনে নামিয়ে রাখলো। শোনো ব্রাহ্মণী, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, যন্ত্রণা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? মা, তোমার জীবনের অবলম্বন যদি কেড়ে না নেই, তোমাকে নিজের করে নেব কি করে? আমি তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, কেন জানো? যাতে তোমাকে আমি নিজের করে নিতে পারি। ছেলেটার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মা কি করেছিল? নীলাচল গ্রামে জমিদারের বাড়িতে কাজ নিয়েছিল। সারাদিন ঠাকুর মন্দিরের যত কাজ সব করে দিত, আর সন্ধ্যের বেলায় মন্দিরের বারান্দায় আঁচলটা পেটে দাঁড়াতো। আর জমিদার কি করতো? মায়ের আঁচলে 2টো করে আটার রুটি ছড়িয়ে দিত। মা ঘরে এসে জল দিয়ে ভিজিয়ে একটা ছেলেকে খাওয়াতো, আরেকটা নিজে খেত। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, কিন্তু তোমার নাম যেন কোনো দিন ছাড়া না হয়ে যায়। কেন জানো? দুঃখ পেলেই আমি তোমাকে ডাকবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। আমায়
যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমায় যত দুঃখ তুমি দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমায় যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমায় যত দুঃখ তুমি হরি ওম। দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। সহিতে পারি না সংসার যন্ত্রণা, একবার তুমি করো করুণা। সহিতে পারি না এই সংসার যাতনা, একবার তুমি করো করুণা। সহিতে পারি না এই সংসার যাতনা, একবার তুমি করো করুণা। সহিতে পারি না সংসার যাতনা, একবার তুমি করো করুণা। করুণা করুণা করুণা। আমার যত দুঃখ তুমি দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে আঁচলটা পেতে মা দাঁড়িয়েছে। জমিদার আমার খাবারটা, মার যখনই আঁচলটা পেতে দাঁড়ালো, জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছে। রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর এসে দুটো রুটি মুখে করে তুলে নিল। মা কেঁদে উঠল, তুমি একটা রুটি নাও, একটা আমায় দাও, আমার ঘরে ছোট একটা ছেলে আছে তো। অবলা জীব মায়ের কথাটা বোঝেনি, দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। শূন্য হাতে মা যখন ঘরে ফিরে এসেছে, ছোট্ট ছেলেটা এসে মায়ের আঁচলটা টেনে ধরেছে। মা, মামা আমার খাওয়ার, মাধু আজকে খাওয়ার পাইনি বাবা। না না না, মিথ্যে কথা, দেখি আঁচলটা, দেখি আঁচলটা নাড়ি, এই তো আঁচলে কিছু বাঁধা। আঁচলটা নিয়ে গিয়ে যখন নাড়িয়ে দেখছে আঁচলে কিছু নাই। মা, বুঝেছি বুঝেছি, আজকে তোমার প্রচণ্ড খিদে পেয়েছিল জমিদারের ঘরে, নিজে খেয়েছো বলো? হ্যাঁ
ঠিক আছে, আমি আজকের দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে থেকে তুমি আমায় খেতে দিও। মাধু, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়।